ভিডিও ফাইনালি আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা যেখানে রয়েছি এখানে নামটা তোমাদেরকে পরে বলছি। আজকে তো ডিউটি যায়নি, একদম রাত্রেবেলা ডিউটি রয়েছে, তো দিনের বেলা আমরা কি খাচ্ছি কি না করছি তোমাদেরকে আজকে ডেলি ভিডিও দেখাবো। তো তার জন্য আজকে আমাদের একটা নতুন রেসিপি হচ্ছে, ঠিক আছে? আমিও নাম জানি না, তো কি নাম পূজারীকে আমি জিজ্ঞাসা করবো। আর এটা আমি নতুন খেতে চলেছি। তো কেন খেতে চলেছি, একটা নতুন বিশেষ কারণ আছে, কারণ আমাদের আজকে রুমে কিন্তু অতিথি এসেছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমাদের সেই সুপারহিট অতিথি। তো এই যে আমাদের সৈকতদা কিন্তু চলে এসেছে এখানে। সৈকতদা একটু হাই বলে দাও। হাই। তো এখন আমাদের খাড়া রান্না হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এখন আর ছোট্ট গ্যাসে, আর এই যে ছোট্ট একটা কড়াই, আর আমাদের পূজারি দেখতে পাচ্ছ কি করছে, রিলস দেখতে দেখতে রান্না করছে খুবই সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। আর এই তোমাদেরকে দেখে দেই এই তরকারিতে কী কী জিনিস লাগবে। এখানে দেখতে পাচ্ছ আদা বাটা রয়েছে, তারপর টমেটো, আর এখানে কিছু গোটা গরম মশলা রয়েছে। তার সঙ্গে আজকে আমাদের কি হবে না, স্পেশাল কী হবে বলো তো আজকে? দুধ শুক্তো। আমি প্রথমবার নাম শুনলাম, তোমরা যদি এই দুধ শুক্তো নাম শুনেছো তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ঠিক আছে? কেমনভাবে হয় আজকের দুধ শুক্তো তো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো প্রথমে আমরা এখন এই যে সন্না ডাঁটা রয়েছে, সন্না ডাঁটা কিন্তু ভেজে নিয়েছি। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে ভাজা রয়েছে উচ্ছে আর সাথে কাঁচকলা, ঠিক আছে? এই যে ভাজা হয়ে গেছে, এইভাবে কিন্তু ভাজতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। যে যেমন অনুষ্ঠান বাড়িতে রান্না হয় সেইভাবে কিন্তু হবে একদম প্রসেসটা, দেখতে পাচ্ছ। এখানে আদা বাটা রয়েছে, এখানে টমেটো কুচি রয়েছে, আর কিছু গরম মশলা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন দুধ শুক্তো হবে। তো প্রায় ভাজাভুজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাবো সেই দুধ শুক্তো কীভাবে রান্না করে। তো আজকে স্পেশালভাবে রান্না করবে দাদা, এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু একদম ফুল রেডি। আর এখানে আমাদের রান্না এখন চলছে, আলু ভাজা হচ্ছে। এই আলু ভাজার পরেই আমাদের কি করতে হবে, মশলা করতে হবে। তো মশলা করার জন্য এখানে কিন্তু রয়েছে আমাদের আদা বাটা। আজকে কিন্তু একদম একটা ছোট্ট গ্যাস রয়েছে, এই ছোট্ট গ্যাসের মধ্যে কিন্তু রান্নাটা হবে। তো আলু ভাজা হয়ে গেছে, তো আলু ভাজা তুলে নেবে। সৈকতদা কেমন খেতে লাগবে বলো? আচ্ছা, তো আজকে স্পেশালভাবে কিন্তু আমাদের সৈকতদা এসেছে, আর সেই জন্য আজকে দাদা বললো যে আজকে দুধ শুক্তো রেঁধে দেখাও। তো আমাদের এই যে মাস্টার রয়েছে দুধ শুক্তো একদম রেঁধে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমাদের শুরু হবে মশলা। এটা হচ্ছে বড়ি, তো একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে, দেখতে পাচ্ছ বড়ি ফড়ি নিয়ে এসছে। হ্যাঁ, একদম আমরা কিন্তু পিওর সরষের তেলে রান্না করছি, বুঝতে পারলে? এই যে দেখতে পাচ্ছ এই তেলটাতে, এটা হচ্ছে গণেশ তেল। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও ব্যবহার করে, আর আমরাও কিন্তু ব্যবহার করি। তো তেলটা খুলে দাও তো। তো আর একটু তেল যাবে এতে, বড়ি তো একটু অনেক তেল খায়। একদম লাল লাল সুন্দর হবে কিন্তু ভাজা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো প্রথমবার দুধ শুক্তো রান্না আজকে খাবো, তো কেমন লাগে জানি না, তবে কিন্তু আজকে নতুনভাবে করছি। আমি একবার খেয়েছি, তাই দাদা অনেকবার রাঁধেছে। তো আজকে এই প্রসেসগুলো রয়েছে, তো কীভাবে হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। তো দুধ শুক্তো রান্নার জন্য প্রথমে আমাদের কড়াইতে একদম অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছে, তারপরে এখানে মশলাগুলো দিয়ে দেবে। তো তেলের মধ্যে এখন গরম মশলা, গোটা গরম মশলা পড়ে গেছে, দেখতে পাচ্ছ একদম খুব সুন্দরভাবে। এতে এলাচ আছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, ঠিক আছে? তো এটা দিয়ে দিল, তারপরে টমেটো, এতে টমেটো দিয়ে দিল। বাবা খুব ঝাঁঝ আসছে যে গাইস। দাদা যেভাবে রাঁধছে সেইভাবে তোমরা ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
পুরো একদম সুন্দর আর খাবো একদম হাত একদম চেটে, বুঝতে পারছো? আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে দুধ রয়েছে, তোমরা এটা বাড়িতে যে গরুর দুধ হয় সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমরা এখন পাউডার দুধ নিয়ে এসেছি বাজার থেকে, তো পাউডার দুধ দিতে পারো বা গরুর দুধও দিতে পারো। কড়াতে আদা বাটা চলে যাচ্ছে, তারা কি একটু বেশি পরিমাণে লাগবে এতে। হ্যাঁ, তো আদাটা একটু বেশি পরিমাণে তোমরা দেবে। তোমরা জিরাও দিতে পারো, জিরা বাটাও দিতে পারো, কি জিরা বাটাও দিতে পারো। আমাদের এখানে বাটার একটু অসুবিধা রয়েছে, তাই আমরা জিরা বাটা দিই না, তাই আদা বাটাটাই আমরা দিয়ে দিই। একদম সুন্দরভাবে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো তারপরে কিন্তু এটার যে স্পেশাল মেন যেটা নাম দিয়েছে দুধ শুক্তো, তো দুধটা দিয়ে দেবে। তো আমরা পাউডার দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। তো এখানে পাউডার দুধটা আমরা দিয়ে দিই। আর একে একে করে একদম সব ভেজিটেবলগুলো সবজিগুলো দিয়ে দেবে এখানে। তো প্রথমে পড়ে গেছে কড়াতে আলু, তো এরপর চলে যাচ্ছে কাঁচকলা। আর এই শুক্তোটাকে একটু সুন্দর টেস্ট আনার জন্য দিয়ে দিয়েছে একদম উচ্ছে ভাজা, তার সঙ্গে ডাঁটা, সঙ্গে আছে বেগুন। এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একদম ভেজিটেবলগুলো কুক হয়েছে আর সুন্দরও লাগছে দেখতে, কিন্তু একদম সবুজ কালারে হয়ে গেছে। আর ভালো করে একদম মিশিয়ে নেবে এখানে, পুরো ভিডিওটা দেখবে। আর এই যে দেখতে পাচ্ছি চলে যাচ্ছে এখন কিন্তু দুধ এলাম। কমপ্লিট হচ্ছে, তো রান্না যতক্ষণ হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমরা যে রুমটা রয়েছি সেই রুমটার কিছুটা ভিউ তোমাদেরকে দেখাই। কিন্তু আমরা যে রুমটা রয়েছি অনেকটাই সুন্দর রয়েছে আমাদের বাজেটের উপরে। তো চলো তোমাদেরকে দেখাই, যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমাদের রুমের ভিউটা তোমরা দেখে নাও। এদিকে হচ্ছে আমাদের একটা ছোট্ট কিচেন, এটা হচ্ছে এখানে একটা ট্যাব রয়েছে, জল পড়ছে এখানে দেখতে পাচ্ছ। আর এইদিকে পুরো আমাদের সিস্টেম রয়েছে। আর আমরা শুক্তার সাথে কী খাবো আজকে, ভাত। তো ভাত অলরেডি আগে থেকেই হয়ে গেছে, তো এই যে ভাত গরম গরম ভাত হয়ে গেছে। আর তার সাথে এই যে পুরো হিউজ কিন্তু এইদিকে রুমটা রয়েছে, গোটাটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। আর নিচে পাথর বিছানো রয়েছে এই যে, আর এটা দরজা। আর এই যে বাথরুম রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে বাথরুম রয়েছে। এটা বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রুমের সাথে, খুব সুন্দরভাবে। তো যদি কোনোদিন সুযোগ পাই আবার তোমাদেরকে ভালো দেখে রুমটা ট্যুর করাবো পুরো এরিয়াটা। চলো এখন রান্নার দিকে চলে যাই। তো রান্না এবার কালারফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ, কত সুন্দর একদম। এই যে একদম ঝাঁঝা কালার, আমাদের শুক্তো একদম কালারফুল ফুটে গেছে। এখন ভাজা বড়িগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি। এটাকে আরও টেস্ট করার জন্য এই বড়িটা দেওয়া হবে। একদম কালারফুল দুধ শুক্তো সুন্দরভাবে রান্না হচ্ছে। তো সব কিন্তু কমপ্লিট। চলো এখন তোমাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। আমরা এখন রান্না বান্না কমপ্লিট করে কিন্তু খেতে বসে পড়েছি। আর আজকে সবাই মিলে একসাথে বসার একটা আনন্দ। কোনোদিন একলা রান্না করে খেতে হয়, তো আজকে সবাই মিলে কিন্তু বসে খাচ্ছি, এটাই একটা আনন্দ। তো আজকে স্পেশালভাবে দাদা এসছে, তো দাদার সাথে তোমাদেরকে আলাপ তো করিয়ে দিয়েছি। তো রান্না ভাত নিয়ে বসে পড়েছি তো খাওয়ার জন্য। তো একদম সুন্দরভাবে সবাই কিন্তু এখানে রয়েছে, পূজারি আছে, আবার সৈকতদা আছে। তো সৈকতদার তো খাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ কেমন হচ্ছে খেতে। ভালোই হয়েছে, হ্যাঁ ভালোই রান্না করেছে। হ্যাঁ, তো নুন টুন সব ঠিক আছে তো, একদম পুরো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিও। আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে পেতে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।